হাদিসের কথা হয় এখানে। বিশেষ করে যুব তাফসীর কমিটির ভাইদেরকে আমি করজোর অনুরোধ করব, পায়ে হাত রেখে পার্শ্ববর্তী কওমি মাদ্রাসার আসাতিজায়ে কেরাম উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে হক্কানি দিনদার আলেম যার চেহারার দিকে তাকালে আখিরাতের কথা মনে হয়, পরকালের কথা মনে হয়, জান্নাতের কথা মনে হয়, যে লোকগুলোকে দেখলে জান্নাতি জান্নাতি মনে হয়, আজকে স্টেজে উঠে সাজুগুজু করে মেকআপ করে, কারণ ওনার ভিডিও হবে, ইউটিউবে যাবে, নায়কের মঞ্চ বানিয়েছে আজকে স্টেজগুলোকে মেকআপ করে স্টেজে আসে। পাগলামি পেয়েছো? এটা কোরআন হাদিসের মঞ্চ, এখানে হক্কানি উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলবে। এই তো চলতেছে তামাশা। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। দিনের নামে দিনের চোর ঢুকে গিয়েছে। আজকে ওয়াজের মঞ্চগুলো দখল করে কন্ট্রাক্ট এবং আগে প্যাকেজ সিস্টেম করে ওয়াজে এসে এরা ডাকাত হাতিয়ে নেয় জনগণের টাকা, 10-20 টাকা করে রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেরা উঠায়, বাড়িতে বাড়িতে দিনদার মা বোনেরা মাহফিলে টাকা দেয়। এরা 15, 20, 30, 50, 70 হাজার টাকা কন্ট্রাক্ট করে এই কন্ট্রাক্টি বক্তাদেরকে বয়কট করা দরকার। কি বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, এই কথা বললেই অনেকে গোসা হবে, উনি তো বক্তা না, সমস্যা নাই, আমাকে 20টা মাইরে দিয়ে গেল, কোনো সমস্যা নাই। হক কথা একটু তিতাই লাগবে, চাই বক্তার হোক, শ্রোতার হোক, কমিটির হোক, আমার করার কিছু নেই, কারণ আমি তো আর গতানুগতিক বক্তা না। যেমন ওয়াজ করতে হবে সামনের বছরও যাতে দাওয়াতটা পাই, এই চিন্তা আমার নেই। বিশেষ করে যুবক যারা আছে তারা জানে যে আমি বিভিন্ন হক কথা বলতে কুণ্ঠবোধ করি না, পরোয়া করি না। জীবন একটা আল্লাহ তাআলা দিয়েছেন, বাতিলের বিরুদ্ধে যদি কথা বলতে গিয়ে নিজের জীবন দিতে হয়, জীবন দিতেও আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক না? এশার নামাজ আদায় করলাম মসজিদে, যাওয়ার সময় ভেবেছি মসজিদে জায়গা হবে না, কারণ যেই লোক রাস্তায় দেখছি, কিন্তু মসজিদে নামাজ পড়ার পরে দেখলাম আবার আসার সময় আমরা যারা নামাজ পড়ছি তারাই রাস্তায় যারা বাদাম খাইতেছে, এখনো বাদাম খাইতেছে। আবার কিছু মানুষ আছে এখন থার্মোমিটার নিয়ে ওয়াজ মাপতেছে, এরা তহসিলদার ওয়াজ মাপার। সুরটা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার মতো হয় কিনা, আব্বাসী হুজুরের মতো টান টুন মারে টারে কিনা, নব মুসলিম ডাক্তার সিরাজির মতো একটু কথা বলে কিনা, এরা মাপতাছে বসে বসে। তহসিলদার ওয়াজ মাপার কি বলেন? এই তহসিলদারে ওয়াজে কোনো কাজে আসবে না। আমরা যারা ময়দানে বসে আছি, যদি নিজের নিয়তের পরিশুদ্ধতা ইখলাস আনতে পারি, এসেছি গুনাহগার হয়ে মাহফিল থেকে বিদায় নিব মাসুম নিষ্পাপ হয়ে। কি বলেন ঠিক কি ঠিক না? আপনারা আসছেন মাহফিলে খুশি না বেজার? খুশি। প্রথমে যে খাজ্জানা কথা কইতেছি, চিন্তা করতেছেন কি হুজুর উঠে দিল, টেনশন করেন না, আমার টাইম বেশি না। 9টার মধ্যে আমাদের প্রধান অতিথি এসে যাবেন। এই অল্প কত করে একটু খাজ্জানা কথা শুনেন আর কি, মজা না লাগলো। আমরা যারা আছি মাঠে, আমরা জিতা পার্টি না ঠগা পার্টি, যারা বাহিরে আছে এদেরকে দেখাই দিতে হবে। এমন একটা তাকবীর হবে, এই তাকবীরে যাতে বাহিরে যারা আছে এরা মনে করে যে আমরা তো ঠগা পার্টি, জায়গা পাবো না মাঠে। এমন একটা তাকবীর দিতে রাজি আছেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। আজকে মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর, কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে। মুহতারাম হাজিরিন, আজকে এক শ্রেণীর মানুষ আলেম থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন পায়তারা ষড়যন্ত্র, মাকবুল ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির তাবলীগ জামাতের মধ্যে বিভক্তি, আলেম থেকে বিচ্যুত করার জন্য। কি বলেন ঠিক কি ঠিক না? আমরা আলেম ওলামার সাথে থাকবো তো ইনশাআল্লাহ, তবে হক্কানি আলেম। আবার আপনাদের যে মিয়ারাত একটা আছে না, হক্কানি না হুক্কানি দরবার শরীফ, হক্কানি দেখলে আবার দৌড় দিয়েন না,
পূর্বেই বলেছি যার চেহারা দেখলে পরকাল স্মরণ হয়ে যায়। ক্ষণিকের এই জীবন বেঁচে আছি, আগামীকাল এই সময় আপনার আমার জীবন শেষ হয়ে যেতে পারে কি পারে না? হতে পারে সকাল বেলায় মুয়াজ্জিন মসজিদে ঘোষণা দিবে আব্দুল্লাহর বাপ দুনিয়াতে আর বেঁচে নাই, 10টায় জানাজা। হতে পারে কি পারে না? আওয়াজ যে পর্যন্ত বুঝতেছে মুসলিম বন্ধুগণ, আপনাদের প্রতি করজোর অনুরোধ, 4 দিন ব্যাপী মাহফিল, আগামী দিন আর থাকবে না। আজকের মাহফিলে মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, ঘরের মধ্যে নামাজের স্থানে যায় নামাজ বিছিয়ে বসে যান। ইমানদার বান্দারা ময়দানে বসে যেই সওয়াব পাবেন, আপনিও ঘরে যায় নামাজ বিছিয়ে নামাজের স্থানে বসে গিয়ে যদি নিয়ত করেন ইমানদারদের সাথে কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, আল্লাহ চাহে তো আপনাকেও আল্লাহ পরিপূর্ণ জাযা দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, তাফসীরুল কোরআন মাহফিল হিসাবে ছোট্ট কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পঠিত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى قد أفلح নিশ্চয়ই সফল কাম মান তাযাক্কা, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করল। সাবলীল বাংলা অর্থ, আত্মা মন, মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে। কলব যদি পবিত্র থাকে চাহনি ভালো হয়ে যায়, শোনা ভালো হয়ে যায়, জবানে অশ্লীল কথা আসে না। কলব যার পবিত্র, তাসকিয়ায়ে নফস যে অর্জন করলো, আত্মশুদ্ধি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরা যদি সুস্থ সবল থাকে, তার শরীর দেহ মন সবকিছু সুস্থ থাকে, ভালো থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম কি বলেন? কলব। গোশতের টুকরার নাম কি? কলব। আমরা শরীরের চিকিৎসা করাই, আত্মার চিকিৎসার ফিকির আমাদের নাই। আগে যারা ছিলেন তাদের আত্মার চিকিৎসার ফিকির ছিল ভালো। জৌনপুরের হযরত কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, উজানির মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহি, নানুপুরের সুলতান নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি, এরা আত্মার চিকিৎসক ছিলেন। এমবিবিএস ডাক্তার, প্রফেসর, ছোট মোটো ডাক্তার নয়। যাদের হাতে হাত দিয়ে বহু সংখ্যক এমবিবিএস সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। সুলতান নানুপুরী রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করে জমির উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার শায়েখ ও মুর্শিদ ফুলসুয়ার পীর সাহেব হুজুর আল্লামা মুফতি আবু সাইদ দামাত বারাকাতুহুল আলিয়া ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি, ওনারা রূহের চিকিৎসক। চরমনাইতে আল্লাহর বান্দারা দলে দলে ছুটে যায় শরীরের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসার জন্য। বলেন, এই তো 24, 25, 26 তারিখ চরমনাইয়ের ফাল্গুনের মাহফিল, জানেন তো আপনারা? আত্মার চিকিৎসার ফিকির যে করে, আল্লাহ পাক বলেন কদ আফলাহা, সে সফল কাম, বিজয় লাভ করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওই ব্যক্তি সফল কাম সদা সর্বদা মাওলা পাকের জিকির করে, ফাসাল্লা, নামাজ কায়েম করে। তাহলে তাসকিয়ে নফসের প্রথম উপাদানই হলো জিকির, দ্বিতীয় উপাদান হলো নামাজ,
এক সাহাবী, গ্রাম্য সাহাবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেন, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আনতু ফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ, দুনিয়া থেকে তুমি চলে যাচ্ছ, ইন্তেকাল হচ্ছে, এমত অবস্থায় তোমার জবানে মাওলা পাকের জিকির জারি আছে। এমন আল্লাহর কাছে অনেক প্রিয়। আমরা অনেকে আছি জিকির করব কি সারাদিন পান চাবে, আমাকে বলি আর কি, আপনাদেরটা বললে তো আবার বিড়ি বলতে হইব। রাত্র 12টার সময় বালিশের নিচে হাত দিয়া মেসেজ খুশ করে, বউ কয় কি তো কান, কয়েকটা টান দিতে হইব, টান ঘুমাইয়ে না। আবার অনেকে টয়লেট ক্লিয়ার হয় না, টয়লেটে যে টান না দিলে। এই জবান মাওলা পাক দিয়েছেন মাওলার নামের জিকির করার জন্য। আল্লাহর কাটি বান্দারা ভোর রাতে উঠে যায় আর ডাকতে থাকে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ভোর রাতে উঠে মাওলা পাকের প্রেমে হাবুডুবু খেয়ে ডাকতে থাকে, আল্লাহ 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 আল্লাহ। রব দুনিয়ার আসমানে চলে আসেন আর ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। হে দুনিয়ার গুনাহগার, আমি তোমার বাড়ির নিকটে চলে এসেছি, আমার কাছে গুনাহ মাফ চাও। আমি আল্লাহ তোমার পুরান গুনাহ ক্ষমা করতে জানি, নতুন গুনাহ ক্ষমা করতে জানি। পাহাড় সমতুল্য গুনাহ, সমুদ্রের পানি সমতুল্য গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে জানি। মাওলা পাক ডাকতে থাকেন, আল্লাহর বন্ধু যারা ডাকের সাড়া দিয়ে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিছনা থেকে পিঠটা লক করে ঠান্ডা পানি দিয়ে উযু করে মাওলার প্রেমে হাবুডুবু খায়। আমরা তো পরকালের মুসাফির, এই দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবন আল্লাহ দিয়েছেন। মুসাফির হার কুজা বাসদ ওয়াতন রায়াদ মিদারান, মুসাফির হার কুজা বাসদ ওয়াতন রায়াদ মিদারান, চুবুলবুল আজ কফস বাসদ চমন রায়াদ মিদারান। বাড়ির মালিক ঢাকা চলে যায়, বিকাল একবার ফোন দেয়, আব্বু কেমন আছো, আম্মু বাজার করেছো, রাত্রে খানা খেয়েছো, মাগরিব পড়েছো, এশা পড়েছো। ঢাকা গিয়ে বাড়ির কথা ভুলে না মুসাফির। আমরা পরকালের মুসাফির, পরকাল ভুলে গেলে চলবে না। পরকাল মুসাফির সদা সর্বদা স্মরণ রাখে, মাওলাকে বন্ধু বানিয়ে পরকালের প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ তাআলা জন্য বলেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহর এক আরিফ এই দুই আয়াতের তাফসীরে বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই দুই আয়াতের উপর আমল করে, তাহলে তার এই জীবন ওই জীবন উভয় জীবন তার সকল কাম নাজাত পেয়ে যাবে। তাহলে এই দুই আয়াতের মধ্যে কি আছে বোঝা দরকার না? সমাজে অসঙ্গতি, বাবা ছোট ছেলেকে সম্পত্তি সব দিয়া বড় ছেলেকে ঠকায় দেয়, এটা আমাদের সমাজের নিয়ম। ভাইরা বোনদের সম্পদ আত্মসাৎ করে। বাবা কি করে জানেন?
বৃদ্ধ বয়সের ছোট ছেলেকে খুব ভালোবাসে, ছোট ছেলে বউকে নিজের লগে রাখে, এজমালি সম্পত্তি বিক্রি করে এই ঘরটারে খুব সাজায়। আর ছোট ছেলে তো খুব খুশি, পান এনে দেয়, সুপারি এনে দেয়, জর্দা এনে দেয়। আর আব্বা কি খাইবেন? ওই যে ঘর সুন্দর করতে আসছে, আর বাজারে যায় কয় কি ঘরে বেড়া বাপ মা মরলে তো ছোট বলেই ঘর পায়, আর বাবাও মসজিদে লম্বা লম্বা কথা কয়। এটা তো নিয়মই আছে, বাপ মা মরলে ছোট বলাই কি পায়? বর্ষদ ঘর পায়। কোন হাদিসে পাইলেন? কোন কোরআনে পাইলেন? কোন হুজুরদেরকে জিজ্ঞাসা করলেন? আর বড় ছেলে যে হয় তার কোনো সুনাম নেই। ছোট ছেলেরে বিদেশ পাঠায় জমি বিক্রি করে, মাসে 20,000 টাকা পাঠাইলে ঘরে আইসা বড় পোলারে কয় কি করলি জীবনে? ছোট পোলারে আমার লোক কি 20,000 টাকা পাঠাইছে। আর বড় ছেলে ওই যে সংসারের ঘানি শুরু থেকে বোন বিবাহ দিল, ভাই বিবাহ করাইলো, ভাইরে পড়াইলো, যত কিছু এগুলি হিসাব নাই। বাজারে গেছে আনছে, বাজারে গেছে আনছে, এগুলার হিসাব নাই। আর ছোট পোলারে এজমালি সম্পত্তি বিক্রি কইরা বিদেশ পাঠাইছে। 10,000 টাকা পাঠাইলে 10,000 টাকা ঠেলার লগে ঘরে থাকুন যায় না। আপনাদের এখানে মনে এরকম হয় না? নাকি হয়? সমাজে অসঙ্গতি। বোন যদি বলে ভাই বড় অভাবে আছি, সম্পত্তিটা একটু বন্টন করে দাও। তো দেখোস না আমরা এই যে মার্কেটের জায়গাটা বাইরা নিলাম, ঘর বিরা বাড়ির জায়গাটা আমরা নিলাম, তোরা ওই বিলের মধ্যে জানি মনে করে দেয় ভাইয়া একটু কাজ করেন, মার্কেটের থেকে আমাদের একটু দেন। তো মরবি না, জমিন জমিন খরচ কে ওয়াজ করে মনে করে। মৃত্যুবরণ করে দেখেন বোনদের হক যারা ঠকাইতেছেন, জুলুম করতেছেন, বাবারা যারা জীবিত অবস্থায় সন্তানের অধিকার নষ্ট করে ছোট ছেলেকে অথবা বড় ছেলে অথবা মেয়েকে লিখে দিচ্ছেন, মৃত্যুবরণ করে দেখেন ফেরেশতাদের মাইরের থেকে বাঁচতে পারবেন না। এই জিনিসগুলা কেন হয়? আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো পরকালের তুলনায়, যার কারণে ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, অফিসে ঘুষ চলে, সমাজের নেতা চেয়ারম্যান মেম্বার জনগণের সম্পদ আত্মসাৎ করে, রাস্তার গম চুরি করে, চাল চুরি করে, করে কি করে না? আগে তো এটা শুনতে এবার তো দেখছেনি। করোনার মধ্যে চেয়ারম্যানের বাড়ি থেকে কি উদ্ধার করে? আর বলেন না, চালের বস্তা উদ্ধার করে, বাসার লেগিয়া পাশে পুষ্কুনিতে ফেলেন। তোমার বাবার চাল, গরিবের জনগণের চাল পুষ্কুনিতে ফেলে দাও। এগুলা কেন করে? আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, গানও বানাইছে কই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও। বলেন পরে আবার আরেকটা কই কি জানেন, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। আগামীকাল যদি না বাঁচো, খাওয়া দাওয়া ফুর্তি করো না, টেনশনে থাকতে হবে। টেনশনে থাকা দরকার। মুহতারাম হাজিরিন, আজকে সমাজের এই অসঙ্গতি একমাত্র পরকালকে আমরা ভুলে গিয়েছি। পরকালের তুলনায় ইহকাল এই জীবনকে প্রাধান্য দিয়েছি। এশিয়া উপমহাদেশের মানুষ গড়ে হায়াত ৫০, ৬০, ৭০ বছর পায়। নিজের বয়সের দিকে তাকিয়ে দেখেন জীবন কত নাফরমানি করলাম। সন্তান বাবার অবাধ্য হলে ঘর থেকে বাবা বের করে দেয়। ১০-১২ বছর বয়স থেকে আল্লাহর কত নাফরমানি করতেছি। আমার রব কোনদিন আলো বন্ধ করে দেননি, বাতাস বন্ধ করে দেননি, আমার রব পানি বন্ধ করে দেননি। কারণ আমরা তো এই রবের গোলামি করি যে রহমান রহিম। ওই দয়ার মাওলা নাফরমানির জন্য কখনো আযাব, কখনো গজব দিয়ে ধ্বংস করে দেননি। ছাত্র যখন অন্যায় করে বসে শিক্ষক সইতে পারে না, সাথে সাথে বেত্রাঘাত করে শাসন করে। রবের কত নাফরমানি করলাম, আমার রব রিজিক বন্ধ করে দেননি, কখনো গজব দেননি। ওই রবের কাছে প্রতিনিয়ত দয়া ক্ষমা চাওয়া দরকার কি দরকার না?
আল্লাহর কাছে বলা দরকার, আয় রহমান, আয় রহিম, আয় গফুর, আয় গফফার। আপনার তো অনেক বান্দা আছে, আমার তো আপনি ছাড়া আর কেউ নাই। আপনি আমার রব, আপনি আমার মালিক। আমি গোলাম, গোলামের ঘরের গোলাম। গোলাম গোলামিতে ভুল করবে, এটাই স্বাভাবিক। মালিক ধরলে রেহাই নাই। আপনি যদি ক্ষমা করে দেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করার নাই। আয় রহমান, আয় রহিম। দুনিয়ার সাধারণ সরকার জনগণকে সুযোগ দেয় কালো টাকা সাদা করার। তাকে দেখলাম জীবনের 50-60 বছর হায়াত নাফরমানিতে কাটিয়েছি। নেকামল তো কিছুই নাই, কিনে আপনার সামনে দাঁড়াবো ভয় হয়। আয় রব, আপনি ইচ্ছা করলে গুনাহগুলা নেক দ্বারা বদল করে দিতে পারেন। আয় রব, আমাদের গুনাহগুলা আপনি নেক দ্বারা বদল করে দেন। আমিন বলে। মুহতারাম হাজিরিন, কয়দিন বলেছেন 10 কেজি চালের জন্য, কি চাল জানি দেয় না চেয়ারম্যানেরা, 30 কেজি দেয় মনে হয়। এখন একটা নাম আছে, বিজি কি জানি, বিজি কাটতে দেবে, কি কাটতে দেবে, রেশন কাটে। চেয়ারম্যানের কাছে যায়, বলে চেয়ারম্যান সাহেব, কেন্দ্রে যখন গন্ডগোল বাজলো আমি কেন্দ্র থেকে লড়ি নাই, একলাই 100 ভোট আপনার বাক্সে দিয়েছি, আপনার পক্ষে দিয়েছি। কইতে তাই কেন? ওই 30 কেজি চাল পাওয়ার লেগে। দুনিয়ার 30 কেজি চালের জন্য চেয়ারম্যানের কাছে কত বাহানা। যেই রব আমাকে আপনাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখলেন, ইচ্ছা করলে কত করোনা রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে কি যায়নি। আমাকে আপনাকে আল্লাহ সুস্থ রাখলেন, আযাব গজব দিলেন না। ওই রবের কাছে কয়দিন বায়না ধরেছি, আয় রব, জ্ঞান হওয়ার পর থেকে আপনাকে ছাড়া আর কাউকে আল্লাহ বলে ডাকি নাই। দামি এই কপাল আপনার সামনে ছাড়া কারো সামনে কোনদিন নত করি নাই রব। 2 হাত এইভাবে কোটিপতির সামনে কোনদিন উঠাই নাই আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহ খাতাগুলা মাফ করে দেন। বলিও তো না আমরা, বায়নাও তো ধরি না আল্লাহর কাছে। মুহতারাম হাজিরিন, এই মাহফিল সার্থক হবে যদি আমরা কিছু আমল করি, নিয়ত করি। করতে রাজি আছি না? আরবি কি মাস চলে জানেন? রজব মাস চলে। হাদিসে আছে, রজবের চাঁদ দেখা দিলেই আমাদের প্রিয় নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আমরা তো খালি মিলাদে জানি, মিলাদও কেন মুলুদ শরীফ, মুলুদ শরীফ। মাওলানা আনোয়ার সাহেব আমাদেরকে তালিমুল মুতাল্লিম পড়াইতেন ফরিদাবাদ মাদ্রাসা, মসজিদের বারান্দায় বসতেন। একদিন এক লোক আসছে, ঢাকায়, এত পুরান ঢাকায়, আয়সা হুজুরে ডাক দিতে, হুজুর উঠে আসছে, আবে মোল্লা আছে মুন্সি পড়াইবা। আমরা আখড়ে চেয়ে গেছি। হুজুর আবার ঢাকায় বাসায় কবে, আছে আছে দিমুয়ানে, দিমুয়ানে বেড়ার পাড়ায় গেছে। তখন হুজুর কি কইল? ও কেছে হুজুর আসেনি মিলাদ শরীফ পড়তে। এটা কেছে কি আবে মোল্লা আছে মুন্সি পড়াইবা। মুলুদ শরীফ, মিলাদ শরীফ এগুলা খুব ভালো জায়গা। ইয়া নবী সালাম আলাইকা বললে, আরে এসকো কি দাঁড়ায়ও যায়। আমরা ওখানে খারাই কিনা করতে পারি না, আছে অনেক জায়গায় এসকো দাঁড়ায় যায়। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল আমাল চাঁদ দেখা গেলে বিভিন্ন 12 চাঁদে বিভিন্ন আওকাতের সময় আযকারুস সুবাহি, আযকারুল মাসা, এগুলো আমাদের জানাও নাই, করিও না। রজবের চাঁদ দেখা দিলে আল্লাহ পাকের বন্ধু আমার আপনার নবী যে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান। অনেকে নতুন শুনছে, কইবুর এই দিদি ওয়াজ কিছু জুলাইকার কিচ্ছা করবেন, কতক্ষণ কান শুট করে যান। একজন এসে ওয়াজ শুনতে, আরে বেটা হুজুরে যা ওয়াজ করছে, কি করছে বেটা? তার অনেক একটা কিচ্ছা গেছে। তো কি? সিঁড়ি পরহাদের কিচ্ছা উড়েছে। সিঁড়ি পরহাদ কোনটা বেটা, কোনটা মাথায়? এটা কত তারি না? সিঁড়ি কি বেটা না পরহাদ বেটা? আমার তেরে ফেস লেগে গেছে। কিচ্ছা মনে আর কি, কিছু আমাল ঘটনা অসুবিধা না, ঘটনা শুনবো আমলের নিয়তে, শুধু ঘটনাই না। আপনি গেলেন জামাই বাড়ি, জামাই আপনারে পোলাও কোরমা গুলি খাওয়াইব, আপনি আশায় আছেন, সালাত আইনা দিছে আপনার সামনে, আপনি অপেক্ষায় আছেন যে কতক্ষণ পরে মনে হয় যেন রোস্ট আসবে, পোলাও আসবে, এগুলো আসবে, কিছুই আসে না। ওই জামাই কি ইয়ার কি করো মিয়া, হ্যাঁ কিছু আয় না কেন, সালাতে কেন কেমন করবেন আপনি? বলবেন যে আমার মায় আইস গেছে, হাত তুই বেড়া লুয়ে যাই, সমাজ জানস না বেড়া, সালাদ দিয়েছে, শুধু সালাদ কি খায় মানুষ। এজন্য শুধু ঘটনা, শুধু কিচ্ছা এগুলার দিকে তাকাবেন না। কোরআন ও হাদিসের আলোচনা যে সকল উলামায়ে কেরাম করেন, এগুলো আমরা ভালোভাবে শুনবো এবং আমলের নিয়তে শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের প্রধান অতিথি এখনই চলে আসবেন, অনেক দূর থেকে এসেছেন এবং 4 দিন ব্যাপী মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফেরদাউস কুয়াকাটা। ওনার বয়ান আমরা আগ্রহের সাথে শুনবো। এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, বিভিন্ন স্থানে আছেন, মাইকের আওয়াজ যে পর্যন্ত পুষতেছে, আমি তো ঘরের মানুষ, মেজবান, মেহমানকে তাজিম করা এটা আমাদের নবীর শিক্ষা। মেহমান যেই হোক, উনি আমাদের মেহমান, এখানে এসেছেন, ওনার মেহমানদারি হলো আগ্রহের সাথে আমরা কথাগুলো শুনবো, দাঁড়িয়ে থাকবো না, বাড়িতে থাকবো না, সবাই প্যান্ডেলে এসে যাবো। রাজি আছি না ভাই? মাইকের আওয়াজ যে পর্যন্ত পুষতেছে, আমাদের প্রধান অতিথি এখনই চলে আসবেন, আমরা সকলে আমরা মাঠে চলে আসি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে এশার নামাজ আমরা আদায় করলাম, যারা এখন এশার নামাজ আদায় করেননি, যদি ময়দানে এমন কেউ থেকে থাকেন, পাশে মসজিদ আছে, দয়া করে বলবো এটা লজ্জার কিছু না, উঠে যান, উজু করেন, উজু করে 4 রাকাত নামাজ পড়ে তারপরে মাঠে এসে বসেন। নামাজ পড়ে যখন আপনি ইখলাসের সাথে বসবেন, কথাগুলো ভালো লাগবে। এশার নামাজ যে আমরা আদায় করলাম, কি ফায়দা? হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ফজর ফি জামাতিন ফাকান্নামা সাল্লা কুল্লাহা। যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করে, অর্ধেক রাত্র নফল ইবাদতের সওয়াব। আল্লাহর ফজলে ফজর যদি জামাতে আদায় করতে পারে, সারা রাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। মুহতারাম হাজিরিন, গুরুত্বপূর্ণ নামাজ। আলহামদুলিল্লাহ, আমাদের 4 দিন ব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, যুবরত্ন, সমাজসেবক, শিক্ষানুরাগী, সৈয়দপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, হাজিপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ হামিদুর রহমান টিপু সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সামাজিক ব্যক্তিবর্গ যখন দিনই এই কাজের সাথে, আমরা জানি অনেক আগে থেকে, যেহেতু আমার শ্বশুরালয় এখানে, আমার শ্বশুরালয় মোহাম্মদ আতিকুল্লাহ সাহেব ফরাজি বাড়ি, এই জন্য আমি চেয়ারম্যান সাহেবের ধর্মীয় কাজে ওই বাড়ির দরজা একটা মাহফিল হয়, সব মাহফিল ওলামায়ে কেরামকে অনেক ভালোবাসেন উনি, দিনই মানুষকে অনেক ভালোবাসেন। আল্লাহ পাক ওনার এই ভালোবাসা পরকালে নাজাতের জরিয়া বানিয়ে দেখ, সকলে আমরা আমিন বলি। কারণ দিনই কাজে যারা এগিয়ে আসে, পার্থিব দুনিয়ার কোনো চাহিদা থাকে না, কারণ ওনাদেরকে দুনিয়ার যে চাহিদা, নেতৃত্ব আছে, সবকিছুই তো আছে। দিনই কাজে যারা সামাজিক লোক এগিয়ে আসে, পরকালীন চিন্তা চেতনা নিয়ে আসে, আল্লাহ পাক ওনার এই চিন্তা চেতনা কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতে আল্লাহ পাক উলামায়ে কেরাম সামাজিক লোকদের সাথে একত্রে থাকার তৌফিক দান করুক, সকলে আমিন বলেন। মুহতারাম হাজিরিন, নামাজে আমাদের অবহেলা আছে। ফজরের নামাজ আমরা অনেক আদায় করি না,
বসে থাকি গভীর রাত্র পর্যন্ত ওয়াজ শুনে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাই। ফজরের নামাজ অনেক দামি নামাজ। আল্লাহ তাআলা 114টি সূরার মধ্যে একটা সূরা অবতীর্ণ করলেন, নাম সূরাতুল ফজর, ফজরের সূরা। ফজরের নামাজ অনেক দামি নামাজ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ পাকের হাবিব হাদিসে ইরশাদ করেন তার হাতে থাকে ঈমানের পতাকা। ফজর পড়লো না, 7টা-8টা পর্যন্ত ঘুমায় রইল, অফিসে গেল, ক্ষেত খামার বিলে গেল, ব্যবসা প্রতিষ্ঠানে গেল, আল্লাহ পাকের নবী হাদিসে ইরশাদ করেন তার হাতে থাকে শয়তানের পতাকা, শয়তানের ঝান্ডা। আমরা কি হাতে ঈমানের পতাকা রাখতে চাই না শয়তানের পতাকা? ফজরের নামাজ ইনশাআল্লাহ জামাতে আদায় করার নিয়ত আছে তো? কাদের ফজরের নামাজ কালকে জামাতে আদায় করার নিয়ত? আল্লাহ পাক কবুল করুক, সকলে হাত নামান। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক যদি আমাদের বন্ধু হয়ে যান, আমাদের আর কোনো পরোয়া নাই, আমাদের আর কোনো ভয় নাই, কিছুই নাই। আল্লাহর এক আশিক বলেন, জু তু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, জু তু মেরা তু সব মেরা, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शई नहीं मेरी। আল্লাহ শেখ বলেন, আয় রব, আপনি যদি আমার হয়ে যান, সূর্য আমার তাবেদারি করবে, জমিন আমার তাবেদারি গোলামি করবে, अगर एक तू नहीं मेरा तू कोई शई नहीं मेरी। আপনি যদি আমার না হন, দুনিয়াটা আমার কাছে অন্ধকার ছোট হয়ে আসবে। আল্লাহকে বন্ধু বানাতে রাজি আছেন তো? আল্লাহকে বন্ধু বানাতে হলে আল্লাহ পাকের হুকুম আহকাম বিধিবিধানগুলা ব্যক্তি জীবন, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আল্লাহ পাকের বিধিবিধান মানতে রাজি আছি তো আমরা? আল্লাহ পাক কবুল করুক, সকলে আমিন বলেন। যুব সমাজের আয়োজিত এই মাহফিল 5 বছর পর্যন্ত হচ্ছে। গত বছর থেকে যুবকরা যোগাযোগ করেন, গত বছর দাওয়াত দিছে, আমি ভুলবশত ওই তারিখে অন্য এক জায়গায় মাহফিল থাকার কারণে আসতে পারিনি। এবছর আগে থেকেই যোগাযোগ করছে, আসছি শুধু দোয়া নেওয়ার জন্য। আমি গতানুগতিক কেমন বক্তাও না, ওয়াইজও না। তারপরও কওমি মাদ্রাসার ছাত্র, বিশেষ করে ভোলার বিভিন্ন আন্দোলন সংগ্রামে অনেকে চিনে, এই হিসাবে হয়তো চায় যে আমি গরম কিছু কথা বলি, বক্তৃতার মতো কথা বলি। আসলে সব জিনিস বক্তৃতায় হয় না। ওয়াজ মাহফিলে স্টেজে এমন কথা বলতে হবে, স্টেজে এসে গরম করে গেলাম, রাজনৈতিক বক্তব্য দিলাম, তাহলে তার ওয়াজের মঞ্চ হইল না। কোরআন ও হাদিসের কথা, ওয়াজ হবে নরম, জিহাদ হবে গরম। ওয়াজ নরম ভাষায় হবে, গরম ভাষায় নয়। এটাই নবীর শিক্ষা। ওয়াজের ময়দানে এসে গরম বক্তৃতা দিয়ে পাবলিককে গরম করা। জি আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি